যে আগুনকে ভয় পায় সে কখনোই আগুনকে ব্যবহার করতে পারে না। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপরে পুরোপুরি বিশ্বাস করে না। আর বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। আমার অভিজ্ঞতা বলে জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হচ্ছে সত্যিকারের ইচ্ছে। সত্যিকারের ইচ্ছে থাকলে কোনো বাধাই মানুষকে আর থামাতে পারে না। একটা কথা মনে রেখো, কখনো পরে না যাওয়ার মাঝে কোনো বীরত্ব নেই, পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে থাকে। মোটিভেশন দিয়ে শুরু হবে, অভ্যাস দিয়ে সামনে এগোবে। হ্যাঁ, মোটিভেশন দিয়ে শুরু হবে, অভ্যাস দিয়ে সামনে এগোবে। বড় অর্জনের জন্য বড় কোনো কাজ করলেই হবে না, সাথে স্বপ্ন দেখতে হবে আর পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাসও রাখতে হবে। একজন মানুষ যত বড় হতে চায় সে ঠিক ততই বড় হতে পারে যদি সে নিজের ওপরে বিশ্বাস রাখে। তার যদি সৎ সাহস থাকে, তার যদি সৎ নিবেদন থাকে এবং সে যদি বড় বড় অর্জনের জন্য ছোট ছোট ত্যাগকে স্বীকার করতে রাজি থাকে, তাহলে তার পক্ষে যে কোনো কিছুই সম্ভব। যতক্ষণ আমি নিঃশ্বাস নিচ্ছি ততক্ষণ আমি চেষ্টা করে যাব, কারণ আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই। সাধারণ মানুষ তার ক্ষমতার 25% দিয়ে কাজ করে যায়, আর যারা 50%-এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদেরকে সেলুট জানায়। আর যারা 100% দিয়ে কাজ করে যায় পৃথিবী তাদের সামনে মাথা নত করে দেয়। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছে থাকলে ব্যর্থতা কখনোই তোমাকে থামাতে পারবে না। অতীতকে তুমি কখনোই বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, না, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, আসে তোমাকে নতুন পথ খুঁজে দেখাতে। কখনো পরে না যাওয়ার মাঝে কোনো বীরত্ব নেই, পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে থাকে। যদি কখনো লক্ষ্য অর্জন করা অসম্ভব হয় তবুও লক্ষ্যকে পরিবর্তন করো না, বদলে কৌশলকে বদলে ফেলো। সফল হতে চাইলে সামনে আসা যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নিলে কখনোই সফল হতে পারবে না। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরাই সবচেয়ে বেশি প্রিয় যারা ধনী হওয়ার পরেও গরিবের মতো বিনয়ী আচরণ করে যায়। সুখ এবং দুঃখ একে অপরের সাথে সম্পৃক্ত, ঠিক যেমন কাঁটার সাথে গোলাপের সম্পর্ক। যে কঠিন অবস্থা দেখেনি সে কখনোই প্রাচুর্যের মূল্য দিতে জানে না, না, যে কঠিন অবস্থা দেখেনি সে কখনোই প্রাচুর্যের মূল্য দিতে জানে না। শুধুমাত্র দাঁড়িয়ে নদী দেখলেই নদীকে পার করতে পারে না। নদীকে পার করতে হলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারা তোমাকে নিয়ে হাসুক, তোমাকে অবজ্ঞা করুক, তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে আঘাত করুক, তাতে কিছুই যায় আসে না। কিন্তু একটা কথা মনে রেখো, ওরা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনোই হাল ছেড়ে দিও না, পথ তুমি খুঁজে পাবে। সহজে জেতার আনন্দ কোথায়? আরে সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বেশি হবে বিজয়ের আনন্দ ততই সুবিশাল হবে। কখনোই ভেঙে পড়ো না, না, কখনোই ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় তা অন্য কোনো রূপে ঠিকই ফিরে আসে আমাদের জীবনে। তোমার স্বপ্ন এবং তোমার মাঝে দাঁড়িয়ে আছে একটিমাত্র জিনিস, আর সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে দেবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্নগুলো আর স্বপ্ন থাকবে না, এক একটা বাস্তবে রূপ নিতে শুরু করবে। একটু আকাশের দিকে তাকাও, হ্যাঁ, একটু আকাশের দিকে তাকাও। আমরা কখনোই একা নই, পুরো মহাবিশ্ব আমাদের সাথে বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠটা দেওয়ার জন্য পুরো মহাবিশ্ব চক্রান্তে লিপ্ত। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের পরিবর্তন করা কখনোই সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে চাইলে তুমি শেষটাকে আবার নতুন করে সাজিয়ে তুলতে পারো। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা। কেন হয়েছে, কার জন্য হয়েছে সেগুলো কেউই জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তোমার যন্ত্রণাটা তোমাকে একাই সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনোই অজুহাত বানাবে না, অন্যকে সুযোগ করে দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। হ্যাঁ, জিততে তো তোমাকে হবেই। জীবনে অনেক কিছু আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, জীবনে অনেক কিছু আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণ করার বাইরে, এবং সেগুলোকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ এর বাইরেও অনেক হাজার হাজার কারণ আছে যেগুলো দিয়ে তুমি জয়ী হতে পারো। ব্যর্থতাকে ভয় না করে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। হ্যাঁ, ব্যর্থতাকে ভয় না করে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। কখনোই হার মেনো না। আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু আমি আশাবাদী যে আগামী পরশু দিনটা আমার ভালোই কাটবে। তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলোকে সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের স্বপ্নকে বাস্তবে পূরণ করার জন্য। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসাহাসি করে তাহলে বুঝতে হবে যে তোমার লক্ষ্যটি খুবই ছোট। আমি স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্নে আমার আস্থা ছিল, আর আমি আমার কাজকে ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও ভালোবাসা থাকতো। সবার জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, হ্যাঁ, সবার জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, এবং সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। তোমাকে একটা কথা বলি, শোনো, স্বপ্ন দেখতে জানলে জীবনে কাঁটাগুলোও ধরা দেয়, গোলাপ হয়। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। হ্যাঁ,
জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা সকল মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি সেটিকে কখনো জানতেই পারবে না যদি না তুমি চেষ্টা করে দেখো। সফলতা অর্জনের জন্য 3টি জিনিসকে মূল্য দিতে হবে, 3টি জিনিসকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, কঠোর পরিশ্রম। 2, ভালোবাসা। 3, স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যস্ততার পরেও কাজ করে যাওয়া। যার মধ্যে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার ক্ষমতা থাকে, তার পক্ষে যে কোনো কিছুই সম্ভব। হ্যাঁ, তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দিবে না। নিজের সময় এবং প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করো না, তাহলেই তুমি সফল হবে। সফল মানুষ আর অসফল মানুষের মধ্যে প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, প্রধান পার্থক্য হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছে। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে কিনা অন্যদের চেয়ে একটু বেশি মনোযোগী। একটি লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। স্বপ্ন দেখো, কাজ করো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সে লক্ষ্যটাকে ছড়িয়ে ছিটিয়ে দাও আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের প্রথম পথ। একজন মানুষ কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পেরেছে সেটাই হলো আসল কথা। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সফলতা নিজেই ধরা দেবে। সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক জিনিস নয়। সুযোগ পেলে অনেকেই সফল হতে পারে, সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেকে আবার জোর করে সফল বানানো হয়। কিন্তু যে নিজের চেষ্টার পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সফল। সাফল্যের মূল্য হলো হাতের কাজের প্রতি ভালোবাসা, পরিশ্রম আর সেই সাথে জয় পরাজয় ভুলে গিয়ে নিজের পুরোটা সমর্থন বিলিয়ে দেওয়া। সাধারণত মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণই কাজ করে যায়, আর যারা অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও কাজ করে যায় যতক্ষণ না পর্যন্ত কাজটা শেষ হয়, আর এটাই সফল ব্যক্তিদের লক্ষণ। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিসের প্রয়োজন। 1, জেদ। 2, আত্মবিশ্বাস। ব্যর্থতার চাই থেকেই সাফল্যের প্রাসাদ গড়ো, তার কারণ ব্যর্থতাই হলো সাফল্যের প্রাসাদের মূল 2 ভিত্তি। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা একদমই কম। একজন মানুষ সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপরে যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপরে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে যায়। এই বিশ্বাস একদিন তাদের সত্যিতে পরিণত হয়। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজের দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন। মানুষের জীবন কঠিন সময় আসাটা খুবই দরকার। হ্যাঁ, মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার। কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ নিজের ভাগ্যের উপর পুরোটা কোনো কাজ বিলিয়ে দেয়। হ্যাঁ, সাফল্য তখনই আসে। তাহলে তুমিও পারবে। একদম সহজ, একদম ইজি। সাফল্য চাইলে জেদ এবং আত্মবিশ্বাসকে অবশ্যই রাখো। আর সাফল্য চাইলে এই 3টি কথা সবসময় মনে রাখো। এই 3টি কথা সারা জীবন মনে রাখো। কঠোর পরিশ্রম করো, কঠোর মেহনত করো, কঠোর ভালোবাসো। হ্যাঁ, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাও। এই 3টি জিনিসই তোমাকে সফল হতে অনেক বেশি সাহায্য করবে। আর হ্যাঁ, কখনোই ব্যর্থতাকে ভয় করো না। না, ব্যর্থতাকে কখনোই ভয় করো না। ব্যর্থতাকে ভয় না করে, কাজ না করে বসে থাকাকে ভয় করো। ব্যর্থতাকে কখনোই ভয় করো না। ব্যর্থতা তোমার সাফল্যের মূল 2 ভিত্তি, কারণ ব্যর্থতার পরেই সাফল্য আসে। ব্যর্থতার পরে জীবনে সফলতার দুয়ারটা খুলে যায়। হ্যাঁ, ব্যর্থতার পরেই সাফল্যের মেন দুয়ারটা খুলে যায়। তাহলে তুমিও পারবে। বিশ্বাস করো, তুমিও পারবে। এই যুগটা সেই যুগ নয় যেটা একটুতেই হয়ে যাবে। তুমি পারবে, তবে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর মেহনত করতে হবে। যতক্ষণ না তুমি সফল হচ্ছ ততক্ষণ পর্যন্ত কাজ করে যেতে হবে। হ্যাঁ, তুমিও পারবে। বিশ্বাস করো, তুমিও পারবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।